আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আবারও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসলাম। নবম শ্রেণীতে তোমরা যারা আছো, আজকে শুরু করব পর্ব 6। এর আগে তোমাদের 1 থেকে 4, 5 পর্যন্ত পর্ব কমপ্লিট হয়ে গেছে, আশা করি ইনশাআল্লাহ। আজকে যেটা শুরু করতেছি এটা হচ্ছে 6। তবে তোমরা যারা একেবারে নতুন আজকে ক্লাসটা দেখতেছো, তাদের জন্য বলবো যে তোমরা সূত্রগুলো বোঝাতে পর্ব 1 নাম্বার পর্বটা একটু খালি দেখে আসবা। এটা স্কিপ করে 1 নাম্বার পর্বটা দেখে আসলে তোমাদের সূত্রগুলো ওখানে দেওয়া আছে সুন্দর করে। আগে সর্বপ্রথম সূত্রগুলো যদি তোমরা কালেক্ট করে নিতে পারো এবং সুন্দর করে দেখে নিতে পারো, তাহলে অঙ্কগুলো তোমাদের জন্য একটু হলেও সহজ হবে। তো আর তোমরা যারা নতুন আছো তাদেরকে আরেকটা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে যে যদি প্রতিনিয়তই আমার ক্লাসগুলো দেখো, ইনশাআল্লাহ আর প্রাইভেটের পিছনে তোমাদেরকে ছুটতে হবে না। এই জন্য বলবো, সর্বপ্রথম তোমাদের যে কাজটা, অবশ্যই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, যেন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই প্রথম নোটিফিকেশনটা তোমার কাছেই চলে যায় এবং তুমি বুঝতে পারবা তাহলে যে ক্লাস আপলোড হয়ে গেছে। ইভেন যদি ক্লাসটা ঠিকমতো মনোযোগ সহকারে একটু বুঝো, আশা করি কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকে যে এখানে 11, 12, 13 তিনটা অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব। এই তিনটা অঙ্ক একটু চেষ্টা করবা খুব ভালোভাবে বোঝার, কারণ অঙ্কগুলো খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। এই অঙ্কগুলো সচরাচর পরীক্ষায় বা এমসিকিউ আকারে এই অঙ্কগুলো চলে আসে, সেক্ষেত্রে একটু ভালোভাবে বুঝতে হবে। তো এখানে প্রথমে 11 নম্বর অঙ্কটা শুরু করব। এখানে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি, এখানে দেওয়া আছে 6 এবং এটার মান দেওয়া আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটার মান দেওয়া আছে তোমার 14। আর এটা হচ্ছে তোমার গোটা অঙ্কটা, অর্থাৎ প্রদত্ত রাশি হচ্ছে এইটাই, প্রদত্ত রাশি এটা, এর মান কত যেহেতু বলছে, তার মানে এটাই আমাদের মূল অঙ্ক। তবে কিছু মান আমাদের আগে বের করে নিতে হবে। কিছু মান আগে বের করে নেওয়ার জন্য আমরা শুরু করব সমাধান। তাহলে দেওয়া আছে, বুঝতে কোনো রকমের সমস্যা হলে অবশ্যই জানাবা কমেন্টে। 6 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 14 বা 14। তাহলে এখানে লিখবো আমরা জানি এটার একটা মান বের করব, সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের একটা আমরা মান বের করব। এটার মান ওই জন্য তোমাদেরকে প্রথমে বললাম যে পর্ব 1 নম্বরটা যদি দেখে আসো, ওখানে সুন্দর করে সূত্রগুলো দেওয়া আছে, কারণ প্রতিবারই সূত্রগুলো একটা একটা করে দেখাটা, কারণ ক্লাসগুলো এমনিতেই একটু লং হয়ে যায়, আবার সূত্রগুলো দেখাইতে গেলে আরও লং হয়ে যাবে। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, এটা হলো পুরা সূত্রটা। তাহলে বা এ প্লাস বি প্লাস সি, এটার মান হচ্ছে 6, স্কোয়ার ছিল থেকে গেল, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মান আছে 14। আচ্ছা, 2 ইন্টু এটা যেটা ছিল সেটা থাকেই যাবে, বা 6-এর উপরে যেহেতু স্কোয়ার আছে তাহলে হবে 36 মাইনাস, এখানে প্লাস অবস্থায় ছিল, এটা এই পাশে চলে আসলে মাইনাস হয়ে যাবে, সমান সমান এটা আবারও বসে যাবে। বা 36, অর্থাৎ আমি সহজভাবে বলতেছি 36 থেকে 14 বাদ যদি দেওয়া হয় তাহলে হচ্ছে 22। এটা আবারও যেটা ছিল ওইটা এখানে বসে যাবে, বা ওইটা এই পাশে আসবে, এই সমান সমানের এই পাশে যেটা আছে, যে সংখ্যাগুলো আছে ওইটাকে এই পাশে নিয়ে আসব, সমান সমানে 22 আমরা আবারও রেখে দিব। বা এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল, উপরে হচ্ছে 22, এই 2টা যায় নিচে, ডিভাইডেড হয়ে যাবে। ওই 2টা সামনে যেটা গুণ অবস্থায় আছে ওইটার নিচে যায়, ডিভাইডেড হয়ে যাবে। তাহলে এখানে আমরা পাচ্ছি অতএব এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল, অর্থাৎ 22কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি কত, 11। তার মানে আমরা এ বি প্লাস বি সি প্লাস সি এর একটা মান বের করে নিলাম, এটার মান পাচ্ছি, অর্থাৎ মান পাইলাম আমরা কত, 11। এটা খেয়াল রাখতে হবে, কারণ আর যেহেতু জায়গা নাই, সেক্ষেত্রে এটা আবার পুরোটাই আমার মেশাই দিতে হবে। তাছাড়া অঙ্কটা তো ওখানে দেওয়াই আছে।
এরপরে যেটা লিখবো সেটা হচ্ছে প্রদত্ত রাশি, যেহেতু মূল অঙ্কটা আমাদের এখানে দেওয়াই আছে আর আমরা যে কাজটা করলাম এটা হচ্ছে একটা মান বের করে নিলাম। তাহলে এখানে লিখবো প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি, তো প্রদত্ত রাশি হচ্ছে কি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের মূল প্রদত্ত রাশি অর্থাৎ মূল অঙ্ক। তাহলে আমরা জানি যে a মাইনাস বি হোল স্কোয়ারের একটা সূত্র দেওয়া আছে। তাহলে কি হবে, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস দেওয়া আছে থাকে যাবে বি মাইনাস সি হোল স্কোয়ার। তাহলে বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার প্লাস থাকে যাবে সি মাইনাস এ, অর্থাৎ আবারও এ মাইনাস বি, এটাকে ধরবো এ এটাকে ধরবো বি, তাহলে সূত্রগুলো তোমাদের সুবিধা হবে। তাহলে এ স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস এ স্কোয়ার, কারণ আমাদের এ বলতে সি বি বলতে এ, তাহলে এ স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস এ স্কোয়ার। এখন গোটা লাইনে যদি আমি খুঁজে পাই এ স্কোয়ার পাবো দুইটা প্লাস বি স্কোয়ার পাবো দুইটা প্লাস সি স্কোয়ার পাবো দুইটা মাইনাস এই যে টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ, এগুলো আবারও এখানে বসে যাবে। আচ্ছা, এখানে এই প্লাসগুলোর মধ্যে একটা টুকে আমরা কমন নিব, তাহলে থাকতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, কারণ টুটা আমরা কমন নিয়ে নিছি। এখানে মাইনাস আছে মাইনাস, এখানেও টুটা আমরা কমন নিব, তাহলে হচ্ছে এ বি মাইনাস মাইনাসে প্লাস সি এ সরি বিসি মাইনাস মাইনাসে প্লাস সি এ, কারণ প্রত্যেকটা একটা টু আমরা কমন নিয়ে নিছি, যার কারণে আর টু বসবে না। তাহলে টু ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের একটা মান ছিল 14 মাইনাস টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, শেষে একটা মান বের করছিলাম কত 11। আচ্ছা, 14 আর 2 যদি গুণ করা হয় তাহলে হচ্ছে 28 মাইনাস 11 আর 2 গুণ করা হলে 22, অর্থাৎ 14 আর 2 28, 11 আর 2 22। তাহলে 28 থেকে যদি 22 বাদ দেওয়া হয় তাহলে হচ্ছে আমাদের 6। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 6। আশা করি আর সমস্যা হওয়ার কথা না ইনশাআল্লাহ। এরপরে যে অঙ্কটা আছে, যে এই অঙ্কটা দুইটা নিয়মেও করা যায়। এরপরে যে অঙ্কটা আছে এটা দুই নিয়মে করা যায়, তবে এখানে সুন্দর করে দেওয়া আছে এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে, জেড এর মান দেওয়া আছে। যেহেতু প্রত্যেকটারই একটা একটা করে মান দেওয়া আছে, সেক্ষেত্রে তোমরা যদি চাও এটাকে সূত্র আকারেও তোমরা সাজাইতে পারো। 9x স্কোয়ার 16x ওয়াই স্কোয়ার 4z স্কোয়ার, অর্থাৎ 9টাকে ভাঙাইলে আমরা 3 পাবো, 16 অর্থাৎ 16কে ভাঙাইলে আমরা 4 পাবো, এখানে 4 আছে 4কে ভাঙাইলে আমরা 2 পাবো, 24কে ভাঙাইতে হবে, 24কে ভাঙাইতে গেলে 2 3 6 আর 2 3 4, অর্থাৎ 24কে ভাঙাইতে গেলে 2 গুণন 3 গুণন 4, 16কে ভাঙাইতে গেলে তোমার 2 গুণন 3 16, তো 16কে যদি তোমরা ভাঙাইতে চাও তাহলে 16কে সহজভাবে ভাঙাইতে গেলে তোমাদের কত আসবে, 2 ইন্টু 12 নাম্বারের অঙ্ক, 16কে ভাঙাইতে গেলে পাবা 2 ইন্টু 4 ইন্টু 2, কারণ 4 আর 2 8, 8 আর 2 গুণ করলে হচ্ছে 16। আর 12কে যদি ভাঙাইতে চাও তাহলে 12কে ভাঙাইতে গেলে 2 ইন্টু 2 ইন্টু 3, অর্থাৎ 2 2 4 আর 3 12। তাহলে এইভাবে যদি তোমরা এটাকে ভাঙাইতে চাও, হয়তোবা তোমরা বলবা যে আমি কি বললাম, কারণ আমি এইটাকে প্রত্যেকটাকে ভাঙাইতে বলতেছি, তাহলে তোমরা একটা সূত্র বানাইতে পারবা, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। 9কে ভাঙাইলে 3x হোল স্কোয়ার, তার মানে এটা হলো এ স্কোয়ার। 16কে ভাঙাইলে 4y হোল স্কোয়ার, এটা হলো বি স্কোয়ার। 4টাকে ভাঙাইলে 2z হোল স্কোয়ার, এটা হচ্ছে সি স্কোয়ার। এই সিস্টেমে ভাঙাইতে পারো, অথবা তুমি যদি মনে করো আমি এত কাঁচাল করবো না বা এত ভেজালের মধ্যে যাব না, যেহেতু নির্দিষ্ট করে এক্স এর ওয়াই এর জেড এর প্রত্যেকটারই একটা একটা করে মান বের করে দেওয়া আছে, দেন আমি ডাইরেক্ট মান বসাই দিব। তাহলে শুরু করি। ডাইরেক্ট যদি মান বসাই দিই, দেওয়া আছে এক্স এর মান হচ্ছে 3, ওয়াই এর মান হচ্ছে 4, জেড এর মান দেওয়া আছে
5। তাহলে অতএব অঙ্ক হচ্ছে আমার 9x² প্লাস 16y² প্লাস 4z² মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx, এটা হইল অর্থাৎ 12zx। এটাকে যদি আমরা এখন, আমি যেটা বলছিলাম যে আমি সূত্র করব না বা সূত্র আকারে সাজাবো না, যদি তোমাদের সূত্র আকারে প্রয়োজন হয় বা যদি মনে হয় এই নিয়মটা তোমাদের একটু জটিল মনে হচ্ছে, অবশ্যই কমেন্টে জানাইলে আমি ওই নিয়মটাও করে দিব ইনশাল্লাহ। তবে 9 থাকে গেল, x এর মান হচ্ছে 3, যেহেতু x এর উপর স্কোয়ার ছিল আমি স্কোয়ারটাকে বসাই দিলাম, প্লাস 16 ছিল অর্থাৎ 16 ছিল থাকে গেল, y এর মান হচ্ছে 4 স্কোয়ার আমি রাখে দিলাম 4, z এর মান হচ্ছে 5 স্কোয়ার আমি রাখে দিলাম 24, x এর মান 3, y এর মান হচ্ছে 4, অর্থাৎ প্রত্যেকটারে আমি মানগুলা বসাই দিচ্ছি। 16, y এর মান হচ্ছে 4, z এর মান হচ্ছে 5, 12, z এর মান হচ্ছে 5, x এর মান হচ্ছে 3। আমি প্রত্যেকটারেই শুধু কি করলাম, কোনো কাজ করি না এখানে, শুধু যেগুলা আছে ওইগুলারই শুধু কি করছি, মানগুলা বসাই ধরে ধরে মানগুলা বসাই দিছি। উপরে যে দেওয়া আছে যে মানগুলা ছিল ওই মানগুলাই শুধু ধরে ধরে বসাই দিছি। x² ছিল x এর মান 3 স্কোয়ার, y² ছিল y এর মান 4 স্কোয়ার, z² ছিল z এর মান 5 স্কোয়ার, এরকম করে প্রত্যেকটারে আমি শুধু মানগুলা বসাই দিছি। তাহলে হচ্ছে 9 থাকে গেল, এখানে 3 এর উপর স্কোয়ার আছে তাহলে এখানে হবে 9, 16 থাকে গেল, 4 এর উপর স্কোয়ার আছে আরেকটা 16 পাবো, প্লাস 4, 5 এর উপরে স্কোয়ার আছে যেহেতু তাহলে হবে 25, মাইনাস, এখানে আমরা গুণ করতে পারি। গুণটা কীরকম, 24, 3 আর 12, অর্থাৎ 24, একটু তাড়াতাড়ি করার জন্য আমি ক্যালকুলেটর ইউজ করতেছি, গুণন 12, তাহলে আমরা পাচ্ছি 288 মাইনাস, তাহলে এখানে কত আছে আমাদের, 5 আর 4 যদি গুণ করি 20, 20 আর 16 ইন্টু 16 ইকুয়াল, তাহলে হচ্ছে 320 প্লাস, তাহলে এখানে হচ্ছে 12, 5 আর 3, তাহলে এখানে যদি আমরা গুণ করি 60 ইন্টু 3 180, 180, শুধু যেগুলো ছিল এগুলাকে আমরা গুণ করে দিলাম, আর কোনো কাজ করি নাই। 9 আর 9 যদি আমরা গুণ করি পাচ্ছি 81, প্লাস 16 আর 16 যদি গুণ করি 16 ইন্টু 16 তাহলে হচ্ছে 96, সরি ভুল হয়েছে, 16 ইন্টু 16 256, 256, কলমটাও আজকে ভাসতেছে, 6 প্লাস থেকে গেল, তাহলে 4 25 100, এখানে যেগুলো ছিল তোমরা যদি চাও সবগুলা বসাই দিতে পারো, আমি বসাই দিলাম তোমাদের বোঝানোর জন্য যেন সহজে বুঝতে পারো। এখন এগুলার মধ্যে তোমাদের একটা জিনিস খুঁজে বের করতে হবে যে কোনটা কোনটা সংখ্যার সামনে প্লাস আছে, যেমন এটার সামনে প্লাস আছে, এটার সামনে প্লাস আছে, এটার সামনে প্লাস আছে আর এইটার সামনে প্লাস আছে। এই 4টা সংখ্যার সামনে যেহেতু প্লাস আছে এই প্লাসগুলাকে আগে তোমরা টোটালি যোগ করে নাও। যদি যোগ করি তাহলে হচ্ছে 81 প্লাস 256 প্লাস 100 প্লাস 180, তাহলে আমরা পাচ্ছি 617 মাইনাস, এখন মাইনাস আছে শুধু এইটা আর এইটা, এই দুইটা সংখ্যা আছে মাইনাস, এই দুইটাকে যদি আমরা মাইনাস করে দেই বা হ্যাঁ অবশ্যই মাইনাস করব, তাহলে আমাদের আসতেছে, কারণ এখানে আছে মাইনাস এখানে আছে মাইনাস, মাইনাস মাইনাসে কি হয়, অবশ্যই গত ক্লাসেও বলছিলাম মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, তাহলে এই দুইটাকে আমাদের যদি প্লাস করি তাহলে হচ্ছে আমাদের 608, এই দুইটাকে প্লাস করে দিব কারণ মাইনাস মাইনাসে প্লাস। এখন এখানে আমরা মাইনাস কেন বসাইলাম,
বড় সংখ্যাটার সামনে যে চিহ্নটা থাকবে ওইটাই এখানে বসে যাবে। তাহলে এটা থেকে এটা যদি আমরা মাইনাস করে দিই তাহলে কত থাকতেছে? 9। এটাই অ্যান্সার। যদি এটা হচ্ছে একটু যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয় বেশি, আর যদি তুমি বলো যে আমি এত জটিলতার মধ্যে যাব না, তাহলে এটাকে তোমরা সূত্র আকারে সাজায় নিতে পারবা। প্রথমেই বলছি যেভাবে, ওইভাবে যদি চাও তোমরা ওইভাবে সুন্দর করে সূত্র আকারে সাজায় নিবা, আশা করি কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, সর্বশেষ অঙ্ক যেটা আছে এটা হচ্ছে a + 2a × 3a + 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। অর্থাৎ এই দুইটা রাশিকে, অর্থাৎ এই দুইটাকে বর্গের মাধ্যমে তোমাদের বর্গের অন্তররূপে প্রকাশ করতে বলছে। এই অঙ্কটা তোমরা যদি রেগুলার যারা ছিলা, তোমরা সপ্তম শ্রেণীতেও এই অঙ্কটা ছিল, অষ্টমেও এই অঙ্কটা ছিল। গত পরশু দিনকে মেবি আমি অষ্টম শ্রেণীর একটা অধ্যায় করাইছি, সেটা হচ্ছে 4.1 অর্থাৎ চতুর্থ অধ্যায়ের, সেখানেও এই অঙ্কটা ছিল। নিয়ম এক, সব কিছুই এক, শুধু সংখ্যাগুলা আলাদা। একটু যদি তোমরা খেয়াল করো তাহলেই বুঝতে পারবা। তাহলে এই দুইটাকে আমাদের বর্গের অন্তররূপে প্রকাশ করতে বলছে। যেহেতু এই দুইটাকে বর্গের অন্তররূপে প্রকাশ করতে বলছে, এই দুইটার সাহায্যে আমরা কিন্তু কোনো সূত্র ব্যবহার করতে পারতেছি না। এটা না কোনো সূত্র হচ্ছে না আর কোনো কিছু, যোগ বিয়োগ গুণ ভাগ কোনো কিছুই হচ্ছে না। সেক্ষেত্রে এখানে আমাদের একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা জানি সাজাইতে হবে একটু। আমরা কি জানি? এবির একটা সূত্র তোমাদের মুখস্থ করাইছিলাম, এবি। তাহলে এবি সূত্রটা হচ্ছে a + b / 2 হোল স্কয়ার মাইনাস a - b / 2 হোল স্কয়ার। এই হলো একটা সূত্র। এখন এই সূত্রটার সাহায্যে এই অঙ্কটাকে আমরা চেষ্টা করব সলিউশন করার। সেটা হচ্ছে যে এই গটাটাকে আমরা ধরবো a, এটাকে ধরবো b। মাথায় রাখতে হবে এই যে এখানে ব্র্যাকেটের অর্থাৎ বন্ধনীর মাঝখানে যেটা আছে a + 2a, এটা গটাটাই হবে একটা a, এটা গটাটাই হচ্ছে a, আর এটা সম্পূর্ণটাই হচ্ছে b। তাহলে এটাকে যদি আমি a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে এই যে a আর b, এই সূত্র অনুযায়ী গোটা অঙ্কটাই আমাদের কমপ্লিট করতে হবে। তাহলে এখানে যদি এখন আমি ডাইরেক্ট প্রদত্ত রাশি আর লিখলাম না, ডাইরেক্ট অঙ্কটাই শুরু করলাম। অতএব তাহলে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, আমি এখন সূত্র বসাবো। সূত্র কি আছে? a + b। a বলতে এটা a + 2a, a, তারপর এখানে কি আছে? প্লাস b, b বলতে এটা 3a + 2c। অবশ্যই একটু ভালো করে বুঝতে হবে। তাহলে a + b, a + b, নিচে কি ছিল? ডিভাইডেড দিয়ে 2। এখন আমি এটাকে দ্বিতীয় বন্ধনী করব, হোল স্কয়ার। তাহলে একটু দেখো, a + b, a + b / 2 হোল স্কয়ার ছিল, থেকে গেল মাইনাস, আবারও সেম a - b, a বলতে এটা, তাহলে a + 2a মাইনাস 3a + 2c, নিচে দিব ডিভাইডেড 2, গড়াটার উপরেই হোল স্কয়ার। বুঝতেছি না আজকে। আচ্ছা, সমান সমান। তাহলে এই যে মাঝখানে যে বন্ধনীগুলো আছে, বন্ধনীগুলো আমরা তুলে দেওয়ার চেষ্টা করি। তাহলে a + 2a প্লাস এখানে 3a + 2c, নিচে ডিভাইডেড দিয়ে যে 2টা ছিল, 2টা এখানে থাকে যাবে, হোল স্কয়ার ছিল, হোল স্কয়ারটাও রাখে দিলাম। কোনো কাজ করি নাই, শুধু বন্ধনীগুলা যেগুলো ছিল বন্ধনীগুলাকে তুলে দিলাম। এখানে মাইনাস ছিল, মাইনাস থাকে যাবে, ডিভাইডেড 2 ছিল, 2 থাকে যাবে। তাহলে এখানে a + 2a মাইনাস 3a মাইনাস প্লাসে -2c। এখানে এই ভুলটা করা যাবে না, কারণ অফলাইনে যখন আমরা ক্লাসগুলো করাই তখন ম্যাক্সিমাম স্টুডেন্টকে দেখি যে এখানে প্লাস আছে, এরা প্লাসে বসায় দেয়, কিন্তু সামনে যে মাইনাস আছে এটা খেয়াল করতে হবে। তাহলে মাইনাস প্লাসে কি হবে? মাইনাস। এখন এটাকে আমরা যোগ বিয়োগ করব। তাহলে নিচে 2 ছিল, 2 থাকে গেল,
এখানে হচ্ছে একটা এ, এখানে হচ্ছে 3টা, তাহলে হচ্ছে 4টা এ অর্থাৎ 4a। এখানে হচ্ছে প্লাস, এখানেও তো এ আছে, তাহলে এখানে হচ্ছে একটা এ, এখানে হচ্ছে 2টা, তাহলে হচ্ছে 3টা এ, এখানে আছে 3টা এ, তাহলে হচ্ছে 6টা এ, 6a। তারপর এখানে হচ্ছে প্লাস 2c ছিল, 2c থাকে গেল, হোল স্কোয়ার ছিল, হোল স্কোয়ারও রাখে দিলাম, মাইনাস। তাহলে এখানে দেখতে হবে এখানে এ কয়টা, একটা, এখানে হচ্ছে 2টা, তাহলে মোট হচ্ছে এ 3টা, আর এখানে হচ্ছে মাইনাস 3টা এ। তাহলে এখানে যদি আমি তোমার রাফ করে একটু বুঝাই, তাহলে হচ্ছে এখানে এ আর এখানে 2টা এ, তাহলে হচ্ছে 3a, যেহেতু এই বড়টার সামনে প্লাস আছে সেক্ষেত্রে এখানে হচ্ছে প্লাস, আর এখানে আছে মাইনাস 3a। গত ক্লাসেও বুঝাইছিলাম যে প্লাস মাইনাস থাকলে হবে মাইনাস, কারণ প্লাস আর মাইনাস যদি অর্থাৎ 10 এবং 10কে যদি আমরা 10 দিয়ে 10কে বাদ দিয়ে দিই তাহলে হবে 0। তো এখানে 3a থেকে 3a বাদ দিলে এটারও ফলাফল 0, তাহলে এর কাজ শেষ। তাহলে এখানে থাকতেছে শুধু মাইনাস 2c, আর নিচে থাকতেছে 2 হোল স্কোয়ার ছিল, আবারও থাকে যাবে। তাহলে এখানে আবার যে কাজটা করতে হবে, নিচে 2 ছিল, 2টাকে আমরা রেখে দিলাম, তাহলে এখানে 6, এখানে 2, তাহলে একটা 2 আমরা কমন নেব, তাহলে হচ্ছে 3a প্লাস c, দ্বিতীয় বন্ধনী দিয়ে আবারও হোল স্কোয়ার দিব, যেহেতু প্রথম বন্ধনী মাঝখানে চলে আসছে। এটা কেন এরকম হইলো, কারণ আমরা 2 কমন নিচ্ছি, 6কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 3 এখানে থাকে গেল, প্লাস 2 কমন নিয়ে নিছি বিধে আর 2 বসবে না, শুধু c এখানে থাকে গেল, নিচে 2 ছিল থাকে গেল। আচ্ছা, মাইনাস এখানে 2, এখানে 2, 2 আর 2 তাহলে কাটা যাচ্ছে, তাহলে থাকতেছে মাইনাস c হোল স্কোয়ার। আচ্ছা, এখানে দেখবো এই 2 আর এই 2 এখানেও কাটা যাচ্ছে, তাহলে হচ্ছে 3a প্লাস c হোল স্কোয়ার মাইনাস c হোল স্কোয়ার। অঙ্কটা আমাদের শুরুতে একটা কথা বলছে, এই যে অঙ্কটা কি করতে বলছে আমাদের, বর্গের অন্তররূপে প্রকাশ করতে বলছে। তাহলে মূল কথাটা হচ্ছে বর্গ করতে বলছে, বর্গের অন্তররূপে যেহেতু প্রকাশ করতে বলছে সেক্ষেত্রে এখানে শুধু আমরা মাইনাসেই পাচ্ছি। এই হচ্ছে অঙ্কটা, এটার নিয়মটা আশা করি এইরকম যতগুলা অঙ্ক পাবা তোমরা প্রত্যেকটা অঙ্কেরই নিয়ম একই। তবে এই অঙ্কটারও আমি ইচ্ছা করেই বইয়ের সাথে একটু মিল রাখার চেষ্টা কম করছি, কারণ তোমরা যদি এখানে বুঝতে পারো যে এই নিয়মে, অর্থাৎ আমি তোমাদের প্রথমেই একটা কথা বলছিলাম যে 7 এবং 8, ইভেন তোমরা যেখানে এখন বর্তমানে যেটা করতেছো এটা হচ্ছে নবম শ্রেণীর, এই 7, 8, 9 এই তিনটারই একই অঙ্ক, এই তিনটারই একই অঙ্ক। ওই জন্য আমি তোমাদেরকে বলবো এই অধ্যায়ের উদাহরণও কিছু আছে, প্লাস এই যে যে অঙ্কটা আমি বুঝাই দিলাম এটা একটা নিয়মের মধ্যে, এটা কোনো অঙ্কের মধ্যে হয়তো বা তোমরা মিল পাবা না, বইয়ের যে 13 নাম্বার আছে ওইটার সাথেও পুরোপুরি মিল পাবা না, আমি কিছু সংখ্যা চেঞ্জ করে দিছি। এবং তোমাদের যে কাজগুলো করতে হবে অবশ্যই ওই কাজগুলো তোমাদের পরিপূর্ণভাবে করার চেষ্টা করতে হবে, এবং বেশি বেশি করে অঙ্কগুলা প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে, বেশি বেশি করে। তোমরা যদি মনে করো আমি ক্লাসে বুঝে গেছি এখন আমি পারবো আর কোনো সমস্যা নাই, এই ধরনের চিন্তা যদি মাথার মধ্যে রাখো তাহলে তোমাদের অঙ্ক কখনোই কমপ্লিট হবে না। সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে, অঙ্কগুলা নিয়ে তোমাদের কালচার করতে হবে এইভাবে যে আমি একটা লাইন বুঝলাম, দরকার হলে ভিডিওটা বারবার পজ করব, করে তারপরে তোমাদের ওই লাইনটা আগে ক্লিয়ারলি বুঝে নিতে হবে, তারপরে দরকার হলে আবারও চালু করব। এইভাবে যদি তোমরা প্রত্যেকটা ক্লাসেই মনোযোগ সহকারে অঙ্কগুলো বুঝে থাকো আশা করি খুব ভালো ফলাফল পাবা। আর নতুন যারা আছো আবারও বলতেছি, যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবা, যেন পরবর্তীতে ভিডিও কোনো ক্লাস আমি আপলোড দিলে যেন তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। এই বলে আজকের ক্লাস এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে এখান থেকে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।